সত্যি করে বলুন তো, আপনি যখন ইউটিউবে কোনো ভিডিওতে ক্লিক করেন আর ক্রিয়েটর বলে, হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছেন, আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো, আপনারা কি পুরোটা দেখেন? আমি নিজে যখন ইউটিউব দেখি, বোরিং ইন্ট্রো দেখলে 10 সেকেন্ডের মাথায় ভিডিও স্কিপ করে দেয়। আর এই একই ধরনের ভুল আমরা নতুন ক্রিয়েটররা আমাদের নিজেদের ভিডিওতে করি। এর ফলে কি হয় জানেন? দর্শকরা শুরুতে পালিয়ে যায় আর রিটেনশন গ্রাফ একদম ধপাস করে নিচে নেমে যায়। আর ইউটিউব আপনার ভিডিওকে রিচ বা ইমপ্রেশন একদম থামিয়ে দেয়। আমার নিজের চ্যানেলে কাজ করে আমি যে লেসনটা শিখছি, ভিডিও শুরুতে একটা ক্লিয়ার হুক না থাকলে কেউ দেখবে না। আজ আমি আমার ব্যবহার করা সেই হুক ফর্মুলাটা আপনাদের সাথে শিখিয়ে দেব, এবং এখানকার মধ্যে যে কোনো ক্যাটাগরির মধ্যে আপনি পড়তে পারেন। সেটা হতে পারে গেমিং, টেক, কুকিং ইত্যাদি ইত্যাদি। প্রত্যেকটা ক্যাটাগরির মধ্যে যে সাবনিশ রয়েছে সেগুলো নিয়ে আমরা একটি হুক তৈরি করব। চলুন আমাদের স্টেপ বাই স্টেপ কাজ শুরু করা যাক। বিশ্বাস করুন, শুরুর দিকে আমার ভিডিওতে এই অবস্থা হতো। প্রথম 30 সেকেন্ডেই অর্ধেক দর্শক গায়েব। কারণটা খুব সিম্পল, এখনকার যুগে মানুষের মনোযোগ দেওয়ার সময় খুব কম। আপনি কে, আপনার স্টুডিও কেমন, তাতে নতুন দর্শকদের কোনো আগ্রহ নেই। তারা শুধু আসে সমস্যা সমাধান পেতে। তাই ভিডিওর প্রথম কথাটা এমন হতে হবে যেন দর্শক ভাবে, আরে এই ভিডিওটা তো আমার জন্যই। আমি আমার ভিডিওগুলোতে ঠিক যে ট্রিক্সটা ব্যবহার করি, চলুন সেটা প্র্যাকটিক্যালি ব্রেকডাউন করি। এই একটা কাজ করার জন্য আমি 3টি সিম্পল স্টেপে ভাগ করেছি। এটার নাম আমি দিয়েছি ভুল, ফলাফল, শিক্ষা, ফ্রেমওয়ার্ক। আমার নিজের একটা উদাহরণ দিয়ে আপনাদের বুঝিয়ে দিই, তারপরে আপনাদের উদাহরণ দিয়ে আমি বুঝিয়ে দিব। স্টেপ নাম্বার 1, ভুল বা মিস্টেক। ধরুন আমি ভিডিও এডিটিং নিয়ে কথা বলছি। শুরুতে আমি বলবো, আপনারা সবাই স্মার্টফোনে ভিডিও এডিট করার সময় ক্যাপকাটের ওই ডিফল্ট সেটিং ব্যবহার করেন, তাই না? এটা শোনার পর কি হবে? তারা চমকে যাবে এবং ভাববে, আমিও তো এটা করি। স্টেপ নাম্বার 2, ফলাফল বা রেজাল্ট। এরপর আমি তাদের ক্ষতিটা চোখ আঙ্গুল দিয়ে দেখিয়ে দেব, বলবো, আর ঠিক এই কারণে আপনার ভিডিও কষ্ট করে এডিট করার পর প্রফেশনালের মতো স্ক্রিপ্টিং হয় না, ফেটে যায়। এটা শোনার পর তাদের কি হবে? মনের মধ্যে একটা ধাক্কা লাগবে। স্টেপ নাম্বার 3, শিক্ষা বা সলিউশন। ঠিক এই মুহূর্তে তাদেরকে আমি সলিউশন দেব। যেমন আজ আমি ক্যাপকাটের এমন একটা গোপন সেটিং শেয়ার করব যা আপনার ফোনে থাকা নর্মাল এডিট করা ভিডিওকে 4K লুক দিবে। ব্যাস, এটা শোনার পর তাদের মধ্যে একটা কিউরিসিটি তৈরি হবে। দর্শকরা সম্পূর্ণ ভিডিও দেখতে বাধ্য। এবার চলুন আমরা কুকিং বা রান্নার চ্যানেল নিয়ে কথা বলবো। ধরুন আমি পোলাও রান্না করা শিখাচ্ছি। স্টেপ নাম্বার 1, ভুল অর্থাৎ মিস্টেক। আপনারা কি পোলাও রান্না করার সময় চাল ঠিক মতো না ভিজিয়ে আন্দাজ মতো পানি দিয়ে দেন? এটা শোনার পর তাদের মধ্যে কি মনে হবে? তারা ভাববে, হ্যাঁ আমিও তো এটা করি। এরপরে তাদেরকে আমরা ফলাফল বা রেজাল্ট ধরিয়ে দেব। যেমন এই একটি ভুলের কারণে আপনার শখের পোলাও আর রেস্টুরেন্টের মতো ঝরঝরে হয় না, একেবারে কাদা কাদা বা ডোলা পাকিয়ে যায়। ব্যাস, এটা শোনার পর তাদের মধ্যে একটা বাস্তবতা মিলিয়ে নিবে। এবার ফলাফলের পরে পরে তাদেরকে একটা সঠিক রাস্তা বা সলিউশন অর্থাৎ শিক্ষা, একটা মুচকি হাসি দিয়ে আমরা শুরু করব। যেমন, তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো ঠিক কতটুক পরিমাণে সময় নিয়ে চাল ভাজলে এবং পানি সঠিক অনুপাতে ব্যবহার করলে আপনার পোলাও 100% পারফেক্ট ঝরঝরে। চলুন শুরু করি। ব্যাস, এখানে তাদের মধ্যে একটা কিউরিসিটি তৈরি হলো, তারা সম্পূর্ণ ভিডিও দেখতে বাধ্য। এই একটা ফ্রেমওয়ার্ক অর্থাৎ আত্মা বা সোল আপনার প্রত্যেকটা ভিডিওতে ব্যবহার করবেন। ভুল, ফলাফল, শিক্ষা, এই ফ্রেমওয়ার্কে আপনার টপিক অন্য হতে পারে, আমি এগুলো উদাহরণস্বরূপ বুঝালাম। আপনার ক্যাটাগরি এখানে এডুকেশন, টেক, এন্টারটেনমেন্ট, গেমিং, আরও অনেক কিছু ক্যাটাগরির মধ্যে পড়তে পারে। আপনি যে কোনো একটা নিশে কাজ করেন, সেই নিশে এই ফ্রেমওয়ার্কটা ভুল, ফলাফল, শিক্ষা, এটা সবসময় আপনার আত্মা বা সোল, এটা নিয়ে আপনি ফ্রেমওয়ার্কে ভিডিও তৈরি করবেন অর্থাৎ হুক। তবে শুধু মুখে দারুণ সব কথা বললেই হবে না, আপনার ভিডিও এডিটিংকে হুকিং হতে হবে। এই যে আমাকে দেখতেছেন, আমার কোনো দামি স্টুডিও নেই, আমার নিজে হাতে তৈরি করা কিছু লাইটিং সেটআপ এবং সামনে জানলা খুলিয়ে দিয়ে
এবং ছোট স্মার্টফোনের ক্যামেরার সামনে আপনাদের সাথে আমি ভিডিও তৈরি করতেছি। এখানে কোনো দামি পিসির দরকার নাই। আপনার হাতে থাকা যে স্মার্টফোনটি রয়েছে এটি নিয়ে আপনাকে ভিজুয়াল নিয়ে খেলতে হবে। এই 3টা স্টেপ ফলো করবেন এডিটিং করার সময়। 1 নাম্বার, ভিডিওর প্রথম 30 সেকেন্ড 2 থেকে 3 সেকেন্ড পর পর জুম ইন জুম আউট করতে হবে আপনার ভিডিওর প্রয়োজন অনুযায়ী, এবং আপনার ভিডিওর মধ্যে যদি এ রোল এবং বি রোল প্রয়োজন হয় তাহলে ব্যবহার করবেন। 2 নাম্বার, ভিডিওর মধ্যে কিছু সাউন্ড ইফেক্ট ব্যবহার করুন আপনার প্রয়োজন অনুযায়ী, যেমন পপ আপ, উইশ ইত্যাদি ইত্যাদি সাউন্ড ইফেক্ট রয়েছে, এগুলো ব্যবহার করুন প্রয়োজন মতো। 3, ভিডিওতে আপনার টেক্সট ওভারলি বড় বড় ফন্ট এর টেক্সট ব্যবহার করুন। এই ছোটখাটো জিনিসগুলো দর্শকদের বোরিং হতে দেয় না এবং ভিডিও আরো স্মুথ এবং প্রফেশনালের মতো লুক দেয়। আমি নিজে এই জিনিসগুলো মেনে চলি, দেখি আজ কনফিডেন্স বা আত্মবিশ্বাসের সাথে বলতে পারতেছি। মনে রাখবেন, একটা ভালো হুক দর্শকের সাথে মিথ্যা বলে না, বরং তাদের ভিতরে একটা স্ট্রং আগ্রহ তৈরি করে। আপনার ভিডিও যদি ইনফরমেশন বা তথ্য ভালো হয় তবে ওই ফ্রেমওয়ার্ক আপনার ভিডিও রিটেনশন দ্বিগুণ করে দিবে। ভিডিওর হুক তো বানানো শিখলেন, আপনার থাম্বনেলের মধ্যে যদি কেউ ক্লিকই না করে ভিডিওতে তো কেউ আসবে না। সেজন্য কিভাবে মোবাইল দিয়ে প্রফেশনাল 4K-তে থাম্বনেল তৈরি করবেন, স্ক্রিনে আসা এই ভিডিওটিতে এখনই ক্লিক করুন। দেখা হচ্ছে সেখানে।